এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বনেদি পরিবারের পুজো হিসেবে আজ সমাদৃত। শান্তিনিকেতনের সাথে যে জমিদার বাড়ির নাম জড়িয়ে রয়েছে সেটি সুরুল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পত্তন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে। এই পরিবারের আদিপুরুষ ভরতচন্দ্র ঘোষ বর্ধমানের বাঁকা নদীর তীরে ছোট নীলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জাতিতে কোঙর, সদগোপ এবং অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। অষ্টাদশ শতাব্দীর শুরুতে তিনি তার স্ত্রী বিমলাকে নিয়ে কাশী যাওয়ার পূর্বে সুরুল গ্রামে তাদের কুলগুরুদেব বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং গুরুদেবের আদেশে কিছুদিন সুরুলে থাকার সিদ্ধান্ত নেন। এই দম্পতি শ্যামসুন্দরের নিত্য পুজো আরাধনা করেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন। নাম রাখেন কৃষ্ণহরি। কৃষ্ণহরির জন্মগ্রহণের পর তারা স্থায়ীভাবে সুরুল গ্রামে বসবাস শুরু করেন। কৃষ্ণহরি বর্তমান এই মন্দিরের উত্তরে অবস্থিত টেরাকোটার পঞ্চরত্ন অর্থাৎ লক্ষ্মী জনার্দন মন্দির স্থাপন করেছিলেন। কৃষ্ণহরি সরকার এবং তার পুত্ররা ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধন করেন। সেই সময়ে বিপুল প্রতিপত্তি বিস্তারের কারণে এই পরিবার ইংরেজদের কাছ থেকে সরকার পদবি পায় এবং ঘোষ পদবি লোপ পায়। পরবর্তীতে কৃষ্ণহরি সরকারের প্রপৌত্র শ্রীনিবাস সরকার তার পূর্বপুরুষদের তৈরি মৃন্ময় মন্দির ভেঙে বর্তমান এই চতুষ্কোণ দালান বিশিষ্ট নাট মন্দিরটি 18,000 টাকা মূল্যে তৈরি করেছিলেন। তৎকালীন সময়ের 18,000 টাকা মূল্যে শ্রীনিবাস সরকার এবং তার ভাইয়েরা ইউরোপের বিভিন্ন দেশে ইংরেজদের মাধ্যমে নীল এবং গড়া কাপড় রপ্তানির বাণিজ্য শুরু করেন। মূলত জলপথে রপ্তানির বিভিন্ন দ্রব্য সামগ্রী কোপাই, কুঁয়ে এবং অজয় নদী হয়ে কলকাতায় পৌঁছত। এছাড়াও এই পরিবার লাক্ষা, চাল, চিনি প্রভৃতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের ব্রিটিশ শাসনকালে এই সুরুল ব্যবসা বাণিজ্যের একটি কৌশলগত কেন্দ্র এবং বাণিজ্যিক আবাসস্থল হিসেবে অসম্ভব গুরুত্বপূর্ণ এলাকা ছিল। ব্যবসা বাণিজ্যে উন্নতির সাথে সাথে 1204 বঙ্গাব্দে বীরভূমের মহারাজা জমা খাঁ এবং 1224 বঙ্গাব্দে বর্ধমানের মহারাজা প্রতাপচন্দ্রের কাছ থেকে বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার জমিদারি ক্রয় করেন। শ্রীনিবাস সরকার তৎকালীন সদগোপ স্বজাতির অর্থাৎ বৈশ্য সমাজের নেতা হিসাবে পরিগণিত হন। 1240 বঙ্গাব্দ ইংরেজির 1833 সাল এই পরিবারের সফলতম পুরুষ শ্রীনিবাস সরকারের মৃত্যু হয়। সুরুল সরকার পরিবারের সমৃদ্ধি এবং প্রভাব এই এলাকাকে অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তুলেছিল। গ্রামের বিভিন্ন প্রান্তে বিদ্যমান টেরাকোটার মন্দির এই সরকার পরিবারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। বর্তমান এই মন্দিরটিতে যে দুর্গা পুজো হয়ে থাকে তা প্রায় 300 বছরের পুরনো। এই পুজো এবং অন্যান্য সকল পুজো ইত্যাদি বর্তমানে সুরুল বড় বাড়ি দেবোত্তর ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বনেদি পরিবারের পুজো হিসেবে আজ সমাদৃত। সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই পরিবার দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মী, জনার্দন, কালী, শ্রীনিকেতনের কালী সায়ের মন্দির, ধর্মরাজ এবং বেশ কিছু শিব মন্দিরের নিত্য সেবা এবং বিশেষ তিথিতে এই সব দেবদেবীর বিশেষ পূজা আড়ম্বরের সাথে করে থাকে। এছাড়াও রামনবমী, শিবরাত্রি এবং জন্মাষ্টমী এখানে মহা ধুমধামের সঙ্গে পালন করা হয়। শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূত্রে এবং বিশ্বভারতীর শ্রীবৃদ্ধি তথা কর্মপরিসর বৃদ্ধির জন্য এই পরিবারের উল্লেখযোগ্য ও অপরিসীম অবদান ছিল। এছাড়াও বোলপুর হাইস্কুল, বাঁধগোড়া হাইস্কুল প্রতিষ্ঠাতে এই পরিবারের যথেষ্ট অবদান রয়েছে। এই ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গণটিতে বহু বাংলা এবং হিন্দি চলচ্চিত্র এবং সিরিয়ালের শুটিং হয়েছে। চলুন সকলে মিলে এই মন্দির চত্বরের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা রক্ষা করি। আসুন সকলে মিলে সুরুল জমিদার বাড়ির সাথে শান্তিনিকেতনে আসলে সাক্ষাৎ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।